সারাদিনের সংসারের কাজের শেষে নতুন ফ্ল্যাটের জন্য বিকেলে টাইলস দেখতে গেলাম। সত্যি বলতে এক অন্যরকম ভালো লাগা, এক নতুন অভিজ্ঞতা। ফ্ল্যাটটা কি আমি কিনেছি? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু স্মল ফ্যামিলি বাই আমার থেকে আরও একটি নতুন ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি যে যেখান থেকে দেখছেন সুস্থ এবং ভালো আছেন। বাচ্চাকে নিয়ে যখন পরীক্ষা দিতে যাই তখন তো আর বিছানা গোছানোর সময় পাই না। তো পরীক্ষা শেষ করে আসার পরে কিন্তু বিছানাটা গুছিয়ে নিচ্ছি। সংসারের সব কাজ এলোমেলো থাকলে যতটা না বিরক্ত লাগে, বিছানাটা এলোমেলো থাকলে তার থেকে বেশি বিরক্ত লাগে। বিছানাটা যদি টিপটাপ গোছানো পরিপাটি থাকে তাহলে দেখবেন মনে অনেক শান্তি লাগে, কাজ করেও তৃপ্তি পাওয়া যায়। চারিদিকে যখন কাজ করি, যখন বিছানার দিকে তাকাই দেখি বিছানাটা সুন্দর টিপটাপ গোছানো আছে, তখন কিন্তু মনে একটা শান্তি কাজ করে। আর বিছানা যদি গোছানো থাকে তাহলে কিন্তু মনে হয় সংসারের অর্ধেক কাজ হয়ে গিয়েছে। এখন এই মুহূর্তে যারা আমার ভিডিওতে ক্লিক করেছেন তারা প্লিজ ছোট্ট একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের ছোট্ট একটি লাইক পারে আমাকে আপনাদের মতো আরও কয়েকজনের কাছে পৌঁছাতে। আর আজকে যারা আমার চ্যানেল নতুন ভিজিট করছেন, আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি ভালো লেগে যায় তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। ইতিমধ্যে যারা কাজগুলো করে ফেলেছেন তাদের জন্য রইল অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। বিছানাটা গুছিয়ে নেওয়ার পরে দুপুরে যে রান্না করব সেই রান্না করতে কিন্তু চলে এসেছি। তো এখানে এই যে দেখতে পাচ্ছেন মূলার খোসা বা কপির ডাঁটা, বিভিন্ন রকম সবজির যে খোসা আছে এগুলো কিন্তু আমি শুটকি মাছ দিয়ে রান্না করব, যার জন্য আগের দিনই রাতে কেটে ভাপ দিয়ে রেখেছিলাম। যেহেতু বাইরে যাব বিকেলে নতুন ফ্ল্যাটের জন্য টাইলস দেখতে, আবার শনিবারে আপনাদের ভাইয়ার হাফ অফিস থাকে, বাসায় এসে লাঞ্চ করে। অন্যদিকে দিনটাও যেহেতু ছোট, তাই দ্রুত সংসারের কাজগুলো শেষ করে বিকেলে কিন্তু টাইলস দেখতে চলে গিয়েছিলাম। তো এই যে প্রথমে কিন্তু মশলাগুলো খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। আমি কিন্তু প্রথমে তেলের মধ্যে লবণ আর হলুদটা দিয়েছিলাম। প্রথমে তেলের মধ্যে হলুদ আর লবণটা দিলে হয় কি, পানি দেওয়ার পরে মশলাগুলো ছিটে আর উপর দিকে ওঠে না। তো এই টিপসটা কিন্তু আপনারা চাইলেই ফলো করতে পারেন। তারপরে কিন্তু আমি বাটা মশলা দিয়েছি, কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ এগুলো বেটে কিন্তু দিয়েছি। শিলপাটায় মশলা বেটে তরকারি খাওয়ার টেস্টই কিন্তু আলাদা। বিশেষ করে শীতের দিনে বাটা মশলার তরকারি আমার কাছে বেশি মজা লাগে। আসলে গরমের দিনে কিন্তু এরকম ঘন মশলার তরকারি খেলে একটু সমস্যা হয়, যার কারণে পাতলা ঝোলই সাধারণত গরমের সময় খাওয়া হয়। শীতের সময় মশলা, তেল, ঝোল একটু বেশি খেলে অতটাও সমস্যা হয় না। আর শীতের দিনের সবজি সেটা তো যে কোনোভাবে রান্না করলেই স্বাদের তো শেষ নেই। তো শুটকি মাছটা কিন্তু আমি এই যে কষানো বসিয়ে দিয়ে ঘরের যে ফার্নিচার ওগুলো কিন্তু মোছামাছি করছিলাম। তো শুটকিটা কষানো হওয়ার পরে আমি যে সবজিগুলো আগে থেকে ভাপ দিয়ে রেখেছিলাম সেগুলো কিন্তু দিয়ে দিয়েছি। এখন এই সবজিটা যে কষিয়ে রান্না করব আস্তে আস্তে, এখানে কিন্তু আর কোনো ঝোল দেব না। বিভিন্ন রকম সবজি দিয়ে যখন শীতের দিনে আমি শুটকি মাছ রান্না করি তখন কিন্তু এভাবেই কষিয়ে কষিয়ে রান্না করি, ঝোল দেই না। কারণ দেখা যায় ম্যাক্সিমাম সবজিগুলোই ভাপ দেওয়া থাকে। তো ভাপ দেওয়া থাকলে কষানোর ক্ষেত্রে কিন্তু দেখা যায় তরকারিটা হয়ে যায়, পরে আর ঝোল দিতে হয় না। বরঞ্চ পরে যদি ঝোল দেওয়া হয় তরকারির টেস্টটা নষ্ট হয়ে যায়। এভাবে কষিয়ে কষিয়ে আস্তে আস্তে ভাজা ভাজা করে রান্না করে তরকারির স্বাদটাই অন্যরকম পাওয়া যায়। তো এখানে এই যে তরকারিটা আবারও কষানো বসিয়ে দিয়ে আমি কিন্তু সোফার ফোমগুলো ঝেড়ে নিচ্ছিলাম। তো এর আগের যে ভিডিওটা দিয়েছিলাম সেখানে আমি থাম্বনেল টাইটেলে লিখেছিলাম অবশেষে স্বপ্নের ফ্ল্যাট কেনা হলো। তো এই ভিডিওটা আমার যেসব ভালোবাসার আপুরা দেখেছে সবাই কিন্তু আমাকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়েছে, অভিনন্দন জানিয়েছে। আসলে সবাই কিন্তু ভেবেই নিয়েছে ফ্ল্যাটটা আমার বা আমি কিনেছি। আসলে ফ্ল্যাটটা আমি কিনিনি, ফ্ল্যাটটা আমার ভাইয়ার, আমার ভাইয়া কিনেছে। তো আমার ফ্যামিলির যে কোনো অর্জনই আমি মনে করি আমার অর্জন, ভালো লাগা। তো সেই ভালো লাগা অর্জনটা আমি ভাবলাম আমার ফ্যামিলির একটা ভালো লাগা বা একটা অর্জন। আপনারা ইউটিউব ফ্যামিলিও তো আমার একটা পরিবার, তাই ভাবলাম আমার এই পরিবারের অর্জনটা আমি আমার আরেকটা পরিবারের সাথে শেয়ার করি। এটা ভেবেই কিন্তু আমি আমার থাম্বনেল টাইটেলে বলেছিলাম অবশেষে স্বপ্নের ফ্ল্যাটটা কেনা হলো। কেউ আমাকে ভুল বুঝবেন না যে আমি মিথ্যে কথা বলেছি। তো সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। শুটকি মাছের তরকারিটা হয়ে যাবার পরে এখানে এই যে ট্যাংরা মাছটা রান্না করছি সিম, টমেটো আর আলু দিয়ে। তো রান্নাটা বসিয়ে দিয়ে কিচেনের যে নোংরা হাঁড়ি পাতিল সেগুলো কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চুলাটাও মুছে পরিষ্কার করে নিয়েছি। গোসলের জন্য গরম পানি বসিয়ে দিয়েছি। এদিক দিয়ে তরকারিটাও কিন্তু হয়ে গিয়েছে। দুপুরে খাবার শেষ করে রেস্ট নেওয়ার পরে বিকেলে কিন্তু নতুন ফ্ল্যাটের জন্য টাইলস দেখতে চলে গিয়েছিলাম।
ফ্লোরের জন্য বেশ কিছু টাইলস দেখার পরে একটা টাইলস অবশেষে আমরা সিলেক্ট করি। তো টাইলস সিলেক্ট করার পরে আমরা বেসিন, কল, কিচেন এর যেসব জিনিস আসলে লাগবে তো ওগুলো আমরা পাশাপাশি দেখি। কিচেন, ওয়াশরুম এগুলোরও টাইলস পাশাপাশি দেখি। ফ্ল্যাটটা কিন্তু কেনা হয়েছে আজ থেকে ৩-৪ মাস আগে। তো ফ্ল্যাটে সবাই গিয়েছে, সবাই দেখেছে, শুধুমাত্র আমি বাকি ছিলাম। তো চাইলে কিন্তু আমার ভাইয়া অনেক আগেই কাজ শুরু করতে পারত। ওই যে আমি যাইনি, সেইজন্য কিন্তু ভাইয়া ফাইনাল যে ডিসিশন ফ্ল্যাটের মধ্যে ডাইনিং আর ড্রয়িংয়ের মধ্যে একটা পার্টিশন আছে, ওইটা ভাঙবে প্রথমেই বলেছিল। কিন্তু ওইটা আমি যে পর্যন্ত না গিয়ে দেখেছি, সে লাস্ট ডিসিশন সে নিতে পারছিল না বা আমাকে না দেখিয়ে সে ডিসিশন নিবে না। তো ওই দিনও আমি যেতে চাইনি। আমি বলেছিলাম যে পরে যাব। তো ভাইয়া এমন করে বলছিল যে না আজকেই যেতে হবে। তো আমি বলছিলাম যে ফ্ল্যাটে তো তোমরা থাকবে, তোমাদের মন মতো হলেই হলো। আমি তো যাব বেড়াতে বা ঘুরতে। তো তখন ভাইয়া আমাকে বলতেছিল না যেতেই হবে। তো তখন আপনাদের ভাইয়াও বলতেছিল তোমার যতই কাজ থাক আজকে তোমাকে যেতেই হবে। তোমার জন্য শুধু ফ্ল্যাটের কাজটা পিছানো হচ্ছে। তুমি যে পর্যন্ত না যাবে ভাইয়া আসলে কাজ শুরু করবে না। কাজ শুরু করার পরে যদি তুমি গিয়ে আবার বলো যে এটা এরকম হয়েছে, ওটা ওরকম হয়েছে, তখন ভাইয়া অস্বস্তিতে থাকবে, ভাইয়ার ভালো লাগবে না। সত্যি কথা বলতে আমার ভাইয়া এখন পর্যন্ত যত সব কিছু কাজ করেছে বা করে, সব সময় আমার হাজব্যান্ড আর আমাকে নিয়ে ডিসিশন নিবে এবং আমাদেরকে সিদ্ধান্ত দিতে বলবে কোনটা ভালো হয়, কোনটা করলে ভালো হবে, কিভাবে করব। প্রত্যেকটা কাজের মধ্যে আমার আর আমার হাজব্যান্ডকে রাখবেই, সেটা যত ছোট কাজই হোক। আমার আব্বা আম্মা যেহেতু গ্রামের বাড়িতে থাকে, আমরা 2 ভাই বোন পাশাপাশি থাকি। তো সব সময় সব বিপদ আপদে কিন্তু ভাইয়া আমাদের সাথে পরামর্শ করে কাজ করে এবং কি আমিও করি। শুধু যে আমার সাথে ভাইয়া, আমি ভাইয়ার সাথে পরামর্শ এই 2 জন মিলেই যে করি তা না কিন্তু। আমার কিন্তু ছোট ভাই আছে, আমরা 3 ভাই বোন। ওর সাথেও কিন্তু আমরা 2 ভাই বোন পরামর্শ করি যেকোনো কাজের বিষয়ে। তো আপনারা সবাই আমাদের 3 ভাই বোনের জন্য দোয়া করবেন। আমাদের 3 ভাই বোনের সম্পর্ক আজীবন যেন অটুট থাকে। ভালো থাকুক পৃথিবীর সব ভাই বোনদের সম্পর্ক। আজ ভিডিওটা এই পর্যন্ত রাখবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।